ঘরের মধ্যে রাসূল বলেন দুই শ্রেণীর লোককে আল্লাহ ঢুকাবেন। কয় শ্রেণী? দুই শ্রেণীর লোককে আল্লাহ জামারি নামক ঘরের মধ্যে ঢুকাবেন। এক নাম্বার হলো যে অকৃতজ্ঞতা করে, দুই নাম্বার হলো যে অস্বীকার করে। ভাইয়েরা আমার, অনেক লম্বা আলোচনা ছিল। অকৃতজ্ঞ কাকে বলে, অস্বীকার করা কাকে বলে? অস্বীকার বলা হয় যে দ্বীন এবং ধর্ম জানার পরে, বুঝার পরে, শোনার পরেও, আল্লাহর কথা শোনার পরেও তারা মনে করে এগুলি শুনেও শুনলাম না, বুঝেও বুঝলাম না, দেখেও দেখলাম না, তারা এগুলোকে ভুলে যায়, এগুলো মানতে চায় না। এই লোকগুলো অস্বীকার করেন। আর আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহর এই দ্বীনকে অস্বীকার করে তাদেরকে ওই জামআরি ঠান্ডা নামক জায়গার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। দুই নাম্বার যারা অকৃতজ্ঞতা করে, অকৃতজ্ঞর অনেকগুলো অর্থ আছে। লাম ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরুন নাস। আল্লাহর হাবিব বলেন যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। তাই আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এমন অনেক জায়গা আছে, অনেক কিছু আছে যেখান থেকে আমরা এগুলো উপকার পাওয়ার পরে, যেখান থেকে আমরা ফল পাওয়ার পরেও তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের দান, তাদের কথা, তাদের অবস্থান গুলো আমরা অবলীলায় ভুলে যাই, একটা বারের মতো মনে রাখি না। মদিনা কি दिल में तमन्ना, मदीना की दिल में तमन्ना, नहीं मेरे पास सफर की समाना, बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। उतर कर गर हिरा से सोए कम आया, उतर कर गर हिरा से सोए कम आया, और एक नुस्खाई किमियाबी सतलाया, बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। চলে আসছে শীত যখন আসে তখন আমরা একটা প্রস্তুতি গ্রহণ করে থাকি। কি প্রস্তুতি গ্রহণ করি? যে এক বছর অতিবাহিত হয়ে গেল, শীত আসছে, এই শীত থেকে নিজেকে বাঁচাবার জন্য আমরা শীতের কাপড় চোপড় কিনতে থাকি। জ্যাকেট দরকার, মোজা দরকার, এক কথায় শীত নিবারণের জন্য, শীত থেকে শান্তি পাওয়ার জন্য আমরা প্রোটেকশন হিসেবে বিভিন্ন বস্ত্র, পোশাকাদি ক্রয় করে থাকি, ঠিক কিনা? পাশাপাশি আমাদের গ্রামগঞ্জের নিয়ম অনুযায়ী আমরা শীতের সিজন আসলে গ্রাম, অঞ্চল, থানা ভেদে আমাদের বিভিন্ন কালচারের কিছুটা পরিবর্তন হয়। তবে শীত হিসেবে আমরা অনেকেই পিঠা খাওয়ায় ব্যস্ত হয়ে যাই। যে শীত আসছে এখন আমরা শীতের এই পুলি পিঠা খাবো, শীত আসছে এখন আমরা সাজের ভিজানো পিঠা খাবো। এইভাবে নানা ধরনের পিঠা খাওয়া, নানা ধরনের বস্ত্র কিনা, এই প্রস্তুতি আমাদের চলতে থাকে। এই দিয়ে আমরা শীতকালে প্রস্তুতিটা গ্রহণ করি। কিন্তু আপনার আমার হৃদয়ের স্পন্দন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সহচর, তার সঙ্গী সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারাও যখন শীত আসতো তারাও একটা প্রস্তুতি গ্রহণ করতেন। দেখা যাচ্ছে যে আমাদের প্রস্তুতি আর তাদের প্রস্তুতি দুইটা ভিন্ন ছিল। আমরা প্রস্তুতি গ্রহণ করি দুনিয়ায় শান্তি পাওয়ার জন্য, আর তারা প্রস্তুতি গ্রহণ করত ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি লাভের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, ওমান যুহজিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز। বান্দা, তুমি তো প্রস্তুতি গ্রহণ করো, তুমি তো দুনিয়ার শান্তি চাও, কিন্তু প্রকৃতপক্ষে শান্তি তো ওইটাই, প্রকৃতপক্ষে সফলতা তো ওইটাই যেইটা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা আর জান্নাতে প্রবেশ করবা। ওইটাই হলো প্রকৃতপক্ষে শান্তি আর সফলতা। তো সাহাবা আজমাইন যে প্রস্তুতি গ্রহণ করতেন, সে প্রস্তুতিটা ছিল এই, তারা এই শীতের সিজন আসলে তারা তাদের সময়টাকে কাজে লাগাইতেন, তারা এটাকে গনিমত হিসেবে গ্রহণ করে নিতেন। গনিমত কি জিনিস এটা আমাদের বোঝা দরকার, অনেকেই হয়তো বা এই শব্দ সম্পর্কে অবগত নয়। এই গনিমত হলো যুদ্ধের ময়দান থেকে যে সকল সম্পদগুলো কষ্ট অর্জিত অবস্থায় অথবা বিনা রক্তপাতে যে সকল সম্পদগুলো বান্দা মালিক হয়ে যায়, কুড়িয়ে পায়, সংক্ষিপ্ত ভাষায় সেটাকেই বলা হয় গনিমত। বদরের যুদ্ধের সময় হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় তখন মুসলমান সেনাবাহিনীদের মধ্যে 3টা ভাগে বিভক্ত হয়। কয় ভাগ? 3 ভাগ। তুমুল লড়াই যখন যুদ্ধ সংগঠিত হয়, আল্লাহর হুকুমেই কাফেররা পরাজয় বরণ করে। করার পরে কাফেররা যখন যুদ্ধের ময়দানে তাদের অস্ত্র শস্ত্র, তাদের বাহনের উট, তাদের পোশাকাদি, তাদের খাবার, তাদের আসবাবপত্র এসব কিছু ফেলে দিয়ে শুধু জীবনটাকে নিয়ে তারা পাড়ি জমায়, অন্যের দিকে দৌড়ানো শুরু করে, তখন মুসলমান সেনাবাহিনীরা 3টা ভাগে বিভক্ত হয়। এক শ্রেণী ওই যে কাফেরেরা যে পথ দিয়ে দৌড় শুরু করলো, ওই পথের দিয়ে তারা গিয়ে আক্রমণাত্মক ভাব নিয়ে তারা দাঁড়িয়ে থাকে, যাতে করে তারা আর পিছনের দিকে আসতে পারে না। আরেকটা শ্রেণী, যদি গুপ্তচরেরা এসে আমার রাসূলের উপরে হামলা করে তখন অবস্থাটা কেমন হবে? তাই একটা শ্রেণী এসে আপনার আমার প্রিয় হাবিবের চতুর্পাশে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা রড হিসেবে দাঁড়িয়ে যায়। আর 3 নাম্বার শ্রেণী, একদল তো রাসূলের পাহারায় নিয়োজিত, আরেক দল শত্রুরা যেহেতু আসতে না পারে সেখানে দারোয়ান হিসেবে দাঁড়িয়ে আছে। 3 নাম্বার শ্রেণী, তারা এই ময়দানের মধ্যে ওই কাফেরদের ফেলে যাওয়া যে সকল সম্পদগুলো ছিল, অস্ত্র ছিল, বল্লম ছিল, তরবারি ছিল, ঢাল ছিল, এক কথায় যা কিছু ছিল, এগুলো কুড়িয়ে নিল। নেওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার সাহাবীরা বলা বলি করতে লাগলো যে আমরা যারা এগুলো কুড়িয়ে পেয়েছি এগুলোকে আমরা রেখে দিব, ওদেরকে ভাগ দিব না। তখন ওনারা বলল যে দেখো, আমরাও তো একটা কাজে ছিলাম, আমরা যদি শত্রু পথটাকে বন্ধ করে না রাখতাম তাহলে তোমরা এগুলো কুড়াইতে পারতা না। আমরা যদি রাসূলের পাহারায় না দাঁড়াইতাম তাহলে আমরাও তো গিয়ে এগুলো কুড়িয়ে নিতে পারতাম, তোমরা তো এগুলো শুধু একলাই টোকাইতা না, তাই এগুলোর ভাগ আমরাও আছি। এভাবে করে সাহাবীদের মধ্যে একটু কথার কাটাকাটি হয়। এই কথাটি যখন আমার রাসূলের কাছে গিয়ে পৌঁছায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গনিমতের মাল কি এবং এই গনিমত কি, এই গনিমতের মাল কোথায় বণ্টন হবে, এই সীমারেখা দিয়ে সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 1ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। الله رب العالمين আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল সম্পর্কে দিক নির্দেশনা জারি করেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ও রাসূল আপনি সাহাবা আজমাইন আপনার সঙ্গী সাথীদেরকে জানিয়ে দিন এই যে গনিমতের মাল এগুলো হলো, এর হুকুম সম্পর্কে আল্লাহ এখন হুকুম জারি করবেন। তারা এই গনিমত সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আমরা এই মালগুলো কি করব? আপনি বলে দিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই সকল মালগুলো আল্লাহ এবং তার রাসূল হলো এই সকল মালের প্রকৃতপক্ষে মালিক। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম,
আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং নিজেরা নিজেদেরকে ইসলাহ করো, সংশোধন করে নাও। যদি সংশোধন করো তাহলে তোমরা আল্লাহর তার রাসূলের অনুসরণ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ এই গনিমতের মাল এক শ্রেণীর কারোরই না, 3 শ্রেণী তো এই মালের দাবি করলো, এক শ্রেণীর কেউই এই মালের মালিক নয়। প্রকৃতপক্ষে মালিক হলো আল্লাহ এবং তার রাসূল। আর আল্লাহ এবং তার রাসূল এই মাল যেইভাবে বন্টন করলে সকলেই খুশি হবে, আল্লাহর নির্দেশ ক্রমে আমার আপনার হাবিব ওই মালগুলো ওই 3 ধরনের সাহাবীদের মাঝে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। এখানেও আমার সম্মানিত উপস্থিতি, তাই সাহাবা আজমাইন এই শীতকালটাকে গনিমত হিসেবে গ্রহণ করত। গনিমতের মাল যেমন কষ্ট ছাড়াই, রক্তপাত ছাড়াই, বিনা কষ্টে অর্জিত হয়, ঠিক তেমনি ভাবে এই শীতকালটাও মুমিন যারা ইবাদত বন্দেগী করে তারা এটাকে, এই শীতকালের এই সিজনটাকে গনিমত হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, এই যে শীতের সিজন তোমাদের কাছে আসছে, এই সিজনটা হলো তোমাদের জন্য একটা বসন্তকাল। সুবহানাল্লাহ। অর্থাৎ বসন্তকালে যেই রকম গরমও নয় ঠান্ডাও নয়, একটা আরামদায়ক পরিবেশ, চতুর্দিকে পাখির কিচির মিচির শব্দ শোনা যায়, গাছের মধ্যে নতুন নতুন ফুল জন্মায়, ঠিক কিনা, সুন্দর একটা মনোরম পরিবেশ, মানুষ ফাগুনের সংবাদ জানায়। অর্থাৎ এক কথায় মানুষগুলো পরিবেশটা দেখে যেমন খুশি হয়ে যায়। বান্দা তোমরা যারা ইবাদত বন্দেগী করো, তোমরা ওই শীতের এই সিজনটাকে তোমরা এই গনিমত হিসেবে, এই বসন্তকাল হিসেবে পেয়ে তোমরা খুশি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি যখন শীতকাল আসতো তিনি এই শীতকালের সময়টাকে স্বাগতম জানাইতেন। আমলেন বাইহাকি শরীফের বর্ণনা থেকে বলতেছি যে এই শীতকালের রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়িত করে দিয়েছেন আর দিনটাকে করে দিয়েছেন ছোট সংক্ষিপ্ত। তাই যারা ইবাদত বন্দেগী করনে ওয়ালা বান্দা তারা রাতের বেলায় সুন্দর করে ঘুম গিয়ে আবার শেষ রাতে উঠে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আর দিনটা ছোট হওয়ার কারণে তারা রোজা রাখতে পারে। অনেকেই আছে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, কষ্ট করে, দিনটা অনেক বড়, রোজা রাখার শক্তি থাকে না, মনে চায় না, গরম পিপাসায় কলিজাটা চৌচির হয়ে যায়। আর শীতের সিজন যখন আসে আবহাওয়াটা ঠান্ডা থাকে, দিনটাও ছোট থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীত এবং গরমকালগুলো আল্লাহ দিলেন, এটা এমনি এমনিই দেয় নাই, বান্দার পরকালীন পাথর অর্জন করার জন্য একটা সুন্দর সময় আল্লাহ তার জীবনের মধ্য থেকে বের করে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন, বান্দা এই যে রাত্রটাকে বড় করে দিলাম, তোমরা ইবাদত বন্দেগী করো, আর দিনটাকে সংক্ষিপ্ত করে দিলাম, তোমরা দিনের বেলায় রোজা রেখে তোমার মাওলা পাকের শুকরিয়া আদায় করো। এই যে তাহাজ্জুদের নামাজ, শীতের রাত্রটি যখন বড় হয়, বারবার হাদিসের মধ্যে তাকিদ করা হয়েছে তাহাজ্জুদের নামাজের জন্য। তাহাজ্জুদের নামাজ আমরা মনে করি এটা নফল নামাজ, কিন্তু প্রকৃত পক্ষে ইসলামের প্রাথমিক যুগে সূরাতুল মুজাম্মিল যখন অবতীর্ণ হয় তখন এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃতকারী ব্যক্তি, অর্থাৎ আমাদের রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে চাদর গায়ে দেনওয়ালা, হে কম্বল জড়িতওয়ালা ব্যক্তি, কুমিল লাইল, আপনি উঠে দাঁড়ান রাতের বেলায়,
ইল্লা কলিলা, কিছু অংশ সময়, আও ইনকুস নিসফাহু, রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছু কম, মিনহু কলিলা, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আপনি শুধু দাঁড়ায় থাকবেন এমন না, আপনি নামাজে দাঁড়াবেন এবং তারতিলের সাথে, সহিশুদ্ধতার সাথে, স্পষ্টতার সাথে, মাধুর্য সুরে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। ইসলামের যখন প্রথম যুগ ছিল, সাহাবা আজমাইন যারা ইসলামের দিকে আস্তে আস্তে দাখিল হচ্ছিল, তখন তারা সবাই কিন্তু বড় ধনী ছিল না, বড় লোক ছিল না। দিনের বেলায় হাড় ভাঙা কষ্ট করত, কেউ অন্যের চাকর ছিল, কেউ বা নিজের ক্ষেত খামারে কাজ করত। আজ তো আমাদের বাংলাদেশে কত সুন্দর ঠান্ডা, কিন্তু শীতের ওই আরব দেশের পরিবেশটা এমন ছিল না। চতুর্দিকে মরুভূমি, ধু ধু করে বালুকা রাশি, পাশাপাশি পাথরের পাহাড়, এর মধ্যে তারা কষ্ট করত দিনের বেলায় এবং দিনের দাওয়াত দিত। আর রাতে উঠে রাতের অর্ধেক পর্যন্ত, ভোর রাত্রে কিছু সময় ঘুম গিয়ে রাতের অর্ধেক পর্যন্ত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। এটা তাদের উপরে ফরজ ছিল। দিকে তাকাইছেন, নতুন মাত্র ইসলাম গ্রহণ করছে, তাতে সারাদিন কষ্ট করতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে, সুন্দরী স্ত্রীকে ফাঁসে ফেলে দিয়ে, বিছনাকে ত্যাগ করে তারা নামাজে দাঁড়িয়ে যেত। এটা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। এভাবে ছিল 1 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের আয়াত অবতীর্ণ করেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি রাতের কিছু অংশে নামাজ আদায় করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে আপনার উপরে যে ফরজ করে দেওয়া হয়েছিল, আপনার উম্মতের উপরে যে ফরজ করে দেওয়া হয়েছিল, এখন এটা আর ফরজ নেই। যখন ওই মেরাজের রজনীতে নামাজ যখন ফরজ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ, তখন এই তাহাজ্জুদের নামাজটা নফলে পরিণত হয়ে যায়। যদিও নফল হয়, আসা আইয়ে বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনি নামাজ আদায় করুন, আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ নিয়ে পৌঁছে দিবে। মাকামে মাহমুদ কি, এর অনেক লম্বা ব্যাখ্যা। সংক্ষিপ্ত কথা হলো, এটা সুপারিশ করার একটা পাওয়ার, একটা অধিকার। কেউ বলেন মাকামে মাহমুদ হলো একটা চেয়ার, যেটা আল্লাহর আরশের পাশেই থাকবে। এই মাকামে মাহমুদ যে পাবে, তিনি সুপারিশ করার মতো অনুমতি প্রাপ্ত হবেন। তো আমার রাসূলকে তো আল্লাহ অনুমতি দিবে। এই বান্দাদের মধ্যেও অনেক লোক থাকবে, ওলি আউলিয়ারা থাকবে, তাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। তো তাফসীর কারকগণ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাইহাকি শরীফের একটা সরার মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সে শাফাআত করার মতো একটা মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। শীতকাল আসছে, এই শীতের সিজন আমাদেরকে জানিয়ে দেয়, রাতটাকে দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, বান্দা এরা তুমি সুন্দর করে রাতের এশারের নামাজের পর পর তুমি ঘুমিয়ে যাবে, আর ভোর রাত্রে অনাসেই তুমি উঠতে পারবে। উঠে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনা বাক্যে তুমি 2 রাকাত নামাজ পড়বে এবং দোয়া করবে। তখনই সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। এই শীতকাল আসার পরে আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বান্দা বলে আল্লাহ তুমি এক, তোমার সাথে কোনো শরীক নেই, তুমি একক ইলাহ, এই কথা বলার পরে পরে বান্দা যদি বলে আল্লাহ তুমি আমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করো, জামরামি নামক একটা জাহান্নামের ঘর আছে, ওই ঘর থেকে তুমি আমাকে মুক্তি দান করো, যদি বান্দা এটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাক্ষী করে বলতে থাকে, ও জাহান্নাম আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, এই বান্দা আমার কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করেছে, আমি এই বান্দাকে আশ্রয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জামারি নামক জাহান্নামটা কেমন হবে? আল্লাহর হাবিবকে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামারি নামক জাহান্নামটা কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, এটা জাহান্নামের মধ্যে একটা ঘর। এই ঘরটা এমন, এর মধ্যে এত শীত আর এত ঠান্ডা, এই ঘরের মধ্যে আল্লাহ যাদেরকে প্রবেশ করাবে তাদের চেহারাগুলো বিবর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
ভাইয়েরা আমার, খুব গভীর মনোযোগ। এই যে আমরা যে দেখতে পাই শীত এবং গরম, শীতের সিজন যখন আসে মানুষগুলো শীতে থরথর করে কাঁপতে থাকে, যতগুলো পোশাক প্রোটেকশন নেয় শেষ হয় না। অনেকেই এরকম আছে ঘরের মধ্যে গরম বাতাসের ব্যবস্থা করে। শীতের সিজন, গরমের সিজন আসলে মানুষ গরমে বাঁচে না, ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে। এই যে শীত আর এই গরম, আমি হাদিস থেকে বলতেছি, নিজের মন গড়া কথা নয়, এগুলো হলো জাহান্নামের একটা শ্বাস। সংক্ষিপ্ত করে উদাহরণগুলো দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। এই যে আমাদের মসজিদের পিলার থেকে এই জায়গাটা একটা অংশ, এই পিলার থেকে ওইটা আরেকটা অংশ, ওই পিলার থেকে বারান্দার শেষ মাথা তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। ধরে নেন এক একটা অংশের মধ্যে 10 জন করে যুবক, শক্তিশালী টকবগে যুবক, উশৃঙ্খল, তাদেরকে রাখা হয়েছে। তাদের শক্তির কারণে তারা এখন একটা দল, এক ঘরের লোক আরেক ঘরের লোকদের উপরে ঝাঁপিয়ে পড়তে চায়, শক্তি থাকার কারণে, উশৃঙ্খলতা হওয়ার কারণে। এরকম দেখা যায় না? মানে শরীরে শক্তি এত কিলবিল করে যে মানে কি করবে দিশে পায় না। তো ঠিক তেমনি ভাবে জাহান্নামের মধ্যে, জাহান্নামটা উত্তপ্ত হইতে হইতে, আমরা খেয়াল করি এদিকে কথা না বলি, জাহান্নামটা উত্তপ্ত হইতে হইতে আগুনগুলো এক রুমের আগুন আরেক রুমের আগুনগুলোকে খেয়ে ফেলতে চায়। তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমাদেরকে যদি একটু সুযোগ দেন, আমরা একটা শ্বাস ফেলতাম। আমরা এতটা উত্তপ্ত হয়েছি যে আমরা সহ্য করতে পারি না। এক রুমের আগুন আরেক রুমের আগুনকে গ্রাস করতে চায়, খেয়ে ফেলতে চায়, মনে করে আমি শক্তিশালী, ওই রুমালায় মনে করে আমি শক্তিশালী, আমাদেরকে একটা সুযোগ দেন। তখন আল্লাহ তাদেরকে বলে, ঠিক আছে তোমরা ঠান্ডা হয়ে যাও, আর একটা শ্বাস ফলাও। ওই যে একটা শ্বাস পৃথিবীর মধ্যে আসে, এই শ্বাসের কারণে গোটা পৃথিবী গরমে ভরপুর হয়ে যায়। মানুষ এখন এসি দিয়েও শান্তি পায় না, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে শীতের সিজন ঠান্ডা হতে হতে যখন এমন হয়, তখন জাহান্নাম আর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ অনুমতি দেয় শ্বাস ফেলবার জন্য। তখন একটা শ্বাস যখন পৃথিবীর মধ্যে আসে, এই শ্বাসের কারণে এই পৃথিবীটা এতটা ঠান্ডা হয়ে যায়। আমাদের বাংলাদেশটা তো কত আরামের একটা দেশ, পৃথিবীর আনাচে কানাচে এমন অনেক দেশ আছে যেখানে রাস্তাগুলো রাতের বেলায় কুয়াশা করে বরফে পরিণত হয়ে যায়। সিটি কর্পোরেশনের গাড়ি এসে রাস্তাগুলোকে পরিষ্কার করে, তারপরে মানুষ বের হয়। ঠিক বললাম না ভুল বললাম? ইতালিতে এরকম ঘটনা আছে। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি, যদি জাহান্নামের একটা শ্বাস এই পৃথিবীর মাটিটাকে, এই পৃথিবীর বাতাসটাকে যদি বরফে রূপান্তরিত করে দেয়, তাহলে যেই ঘরের মধ্যে এই ঠান্ডাটা স্বয়ং আছে, জামআরি নামক ওই ঘরটা, ঠান্ডাটা কেমন একটু অনুধাবন করেন তো, দিলটাকে নরম করে দেন। ওই ঘরের মধ্যে রাসূল বলেন 2 শ্রেণীর লোককে আল্লাহ ঢুকাবেন। কয় শ্রেণী? 2 শ্রেণীর লোককে আল্লাহ জামআরি নামক ঘরের মধ্যে ঢুকাবেন। 1 নাম্বার হলো যে অকৃতজ্ঞতা করে, 2 নাম্বার হলো যে অস্বীকার করে। ভাইয়েরা আমার, অনেক লম্বা আলোচনা ছিল। অকৃতজ্ঞ কাকে বলে, অস্বীকার করা কাকে বলে? অস্বীকার বলা হয় যে দ্বীন এবং ধর্ম জানার পরে, বুঝার পরে, শোনার পরেও, আল্লাহর কথা শোনার পরেও তারা মনে করে এগুলি শুনেও শুনলাম না, বুঝেও বুঝলাম না, দেখেও দেখলাম না, তারা এগুলোকে ভুলে যায়, এগুলো মানতে চায় না। এই লোকগুলো অস্বীকার করেন। আর আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর এই দ্বীনকে অস্বীকার করে তাদেরকে ওই জামআরি ঠান্ডা নামক জায়গার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। 2 নাম্বার যারা অকৃতজ্ঞতা করে, অকৃতজ্ঞর অনেকগুলো অর্থ আছে। লাম ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরুন নাস। আল্লাহর হাবিব বলেন, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। তাই আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এমন অনেক জায়গা আছে, অনেক কিছু আছে যেখান থেকে আমরা এগুলো উপকার পাওয়ার পরে, যেখান থেকে আমরা ফল পাওয়ার পরেও তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের দান, তাদের কথা, তাদের অবস্থান গুলো আমরা অবলীলায় ভুলে যাই, একটা বারের মতো মনে রাখি না। তাই রাসূল বলেন, যারাই অকৃতজ্ঞ হবে, যারাই অস্বীকারী হবে, তাদেরকে আল্লাহ ঠান্ডার যে জামআরি নামক যে জায়গাটা আছে ওর মধ্যে ঢুকাবেন। ঢুকালে কেমন হবে? আপনারা কি শুনছেন গরমে কখনো মানুষ মারা গেছে? তবে যদিও গত বছর
হিট অ্যাটাক হয়েছিল, গরমে কিছু লোক মারা গেছে, সেটা এখন শোনা যাচ্ছে। কিন্তু এই ঠান্ডার কারণে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বিভিন্ন জায়গায় লোক মারা যায়, ঠিক কিনা? বুঝা গেল এই গরমের চাইতো এই ঠান্ডার প্রভাব অনেক বেশি। তাই নবীজি বলেন ওই জামআরি নামক জায়গায় যাদেরকে আল্লাহ ঢুকাবেন তাদের চেহারাগুলো ঠান্ডায় বিবর্ণ হয়ে যাবে। সম্মান, আমি এক কথাই মূল সামারিটা টেনে দিচ্ছি যে এই শীতের রাত্রটি আল্লাহ লম্বা করেছেন যাতে করে বান্দা আরামে ঘুমও যাইতে পারে, পাশাপাশি রাতের বেলায় উঠে কিছু আল্লাহর দরবারে রোজাদারিও করতে পারে। দিনটাকে সংক্ষিপ্ত করে দিলেন। বান্দা ছোটবেলায় অনেক রোজা রাখতে পারে নাই, বালেগ হয়েছিল 12 বছর 15 বছর বয়সে, কিন্তু সে নামাজ পড়া ধরছে 50 বছর পরে, ওই সময় সে রোজাও রাখে নাই। এরকম দিন আমাদের অনেকের অতিবাহিত হয়েছে কিনা? কথা বলেন, আপনাদের মনে হয় নাই? সবাই ফেরেশতা? আল্লাহ কথাগুলো কেন দিলেন এটা বোঝার চেষ্টা করবেন। এগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো এটাই যে বান্দা ছোটবেলায় অনেক রোজা রাখতে পারে নাই, অজ্ঞতা বশত, অলসতা বশত, আর যখন এই শীতের সিজনটা আসছে, ছোট ছোট দিনগুলো আসছে, বান্দা রোজা রেখে রেখে পিছনের কাজগুলো যেন বান্দা আদায় করতে পারে, পাশাপাশি আল্লাহর কাছে সে যেন সম্মানিত হতে পারে। এই শীতের দিনের ঠান্ডা পানি দিয়ে কেউ যদি উজু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।